ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে আবার আমি দুটো অঙ্ক এনেছি। এগুলো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসে। ওয়েস্ট বেঙ্গল গ্রেড ডি, এটাও ওয়েস্ট বেঙ্গল গ্রেড ডি। তাছাড়া এই অঙ্কগুলো অন্যান্য পরীক্ষাতেও আসে, কারণ এই অঙ্কগুলো যারা পরীক্ষার্থী তাদেরকে কনফিউজ করতে বেশ সাহায্য করে, যার জন্য এই অঙ্কগুলো অনেক পরীক্ষাতেই দেয়। কীরকম দেখো, 1 নম্বর অঙ্কটি আছে, নিচের কোনটি অপশান দেওয়া আছে 4টে। এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স হোল কিউ এর মান। তার মানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স হোল কিউব ইজ ইকুয়াল টু এখানে কোনটা। 2 নম্বর দিয়েছে, যদি এক্স এবং ওয়াই যদি বাস্তব সংখ্যা হয়। এই বাস্তব সংখ্যা নিয়ে আমার একটা প্রায় 1.5 ঘন্টার ক্লাস আছে, ওটা দেখে নিই। কারণ এই বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার উপরেও কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন থাকবেই। এই বাস্তব সংখ্যা নিয়ে আমি আবার একটা ক্লাস নেব, মানে করাবো আরেকবার। এবং এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়, তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত? এই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে, ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 হবে। কেন হবে এই নিয়ে ক্লাস আমি একটা করাবো। এর আগে কোনো একটা ভিডিওতে আমি সামান্য ধারণ দিয়েছিলাম, তবে এই নিয়েও আমি আর একটা ক্লাস করাবো। তবে এই অঙ্কটা এখন আমি শুরু করছি। এই অঙ্কটা করার আগে আমি আর একটা অঙ্ক তোমাদের দিচ্ছি। ধরো, আচ্ছা অঙ্কটা আগে টুকে নিই। একের অঙ্কটা আছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স হোল কিউব এর মান অ্যাকচুয়ালি বের করতে হবে। এখানে কোনো শর্ত দেওয়া নেই। কেন শর্ত দেওয়া নেই? কারণ এটা নিজেই একটা শর্ত, সেটা বোঝাচ্ছি কেন। এবার আমি একটা আলাদা অঙ্ক করাচ্ছি তোমাদেরকে। প্রশ্ন হলো যে, যেটা এক্সট্রা অঙ্ক করাচ্ছি আমি, এটা ফর্মুলার উপর, জাস্ট ফর্মুলা একটা। সেটা হলো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে এক্স কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু কত? এখানে শর্ত দিয়ে আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আমরা একটা ফর্মুলা জানি, যে ফর্মুলাটা এখন কাজে লাগবে। সেই ফর্মুলাটা হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc 3abc is equal to a plus b plus c. Okay, a plus b plus c into a square plus b square plus c square minus ab
মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইজ ইকুয়াল টু a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca। তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান কত? তাহলে দেখো আমরা কি করতে পারি যে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, মানে 0 ইন্টু এই পুরোটা কি আছে, লেখার দরকার নেই এগুলো, কিন্তু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। তাহলে কি হলো, আর 0 দিয়ে তুমি দেখো ব্র্যাকেট দেওয়া আছে, পুরোটাকে গুণ করছো, তার মানে কি 0 হয়ে যাবে। তার মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু এদিকে 0, আর এইদিকে কি চলে যাবে, এই যে মাইনাস 3abc ছিল এটা প্লাস 3abc হয়ে যাবে, বি সি। অ্যাকচুয়ালি তোমরা তো ধরো ক্লাস 8, 9, 10 অঙ্ক করছো না, কম্পিটিটিভ এক্সামের অঙ্ক করছো, সুতরাং তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু এই 0 লেখার দরকার নেই, প্লাস লেখার দরকার নেই, এবিসি। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু এবিসি, এই 3abc। এই অঙ্কটার মধ্যেও এইটা লুকিয়ে আছে, এই ফর্মুলাটা খুব সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক, দেখে এরকম মনে হচ্ছে। ধরে নাও এটা এ, এটা বি, এটা সি। ওকে, তাহলে আমাদের দেখো এখানে বলে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে a ইকুয়াল কত, a ইজ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস ওয়াই, ওয়াই প্লাস বি মানে কত, ওয়াই মাইনাস জেড প্লাস দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস সি মানে জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত, দেখো এবার প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, প্লাস মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, ইকুয়াল টু 0। অঙ্কটা শুধু এইটুকুই জানার বিষয় যে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। এই ধারণাটা যখনই মানে পর্যবেক্ষণ ক্ষমতাটা বাড়াতে হবে, এই পর্যবেক্ষণ ক্ষমতা যখন চলে আসবে তখন এইসব অঙ্ক তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তাহলে এবার এইটা ইকুয়াল টু কত সেটা দেখাচ্ছি, খুবই সহজ। তাহলে আমাদের যে অঙ্কটা এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স তার হোল কিউব, আমি কি বলেছি মাইনাস 3abc, তার মানে মাইনাস 3 ইন্টু এ মানে এক্স মাইনাস ওয়াই, বি মানে ওয়াই মাইনাস জেড, সি
মানে জেড মাইনাস এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত না, তো এ প্লাস বি প্লাস সি, মানে ইজ ইকুয়াল টু, দেখো এখান থেকে লিখছি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এ প্লাস এ প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স ইন্টু এই যে এ প্লাস বি প্লাস সি তো আমরা লিখলাম, তাই না? এটা এ, এটা বি, এটা সি, তাই তো? এটার মান কত? এটার মান আমরা আগেই বের করে নিয়েছিলাম 0, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0 ইন্টু যতই হোক না কেন কি আছে, এ স্কোয়ার, মানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তো ওগুলো লিখছি, এগুলো লেখার দরকার নেই আমাদের কিন্তু, হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস মাইনাস এ বি, মানে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড মাইনাস এ বি বিসি, মানে ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স মাইনাস কি না, তো এ বি ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমাদের এগুলো করার দরকারই নেই, কারণ এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স, এই যে এটা কিন্তু পুরোটা ব্র্যাকেটের মধ্যে আছে, এটার মানই তো 0, এটার মান 0, ঠিক আছে? এটার মান হচ্ছে 0। তাহলে কি হলো, এই পুরো মানটা 0 হয়ে গেল, অর্থাৎ এই জিনিসটা এরকম হলো, অর এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এটার মান 0, তার মানে পুরোটার মানই 0, কারণ দেখো 0 ইন্টু এই পুরোটা ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখানে কি আছে, মাইনাস আছে, হ্যাঁ, তাহলে 0 ডান দিকে গেলে কি হবে, এবার 0টাকে মুছে দাও আগের মতো, তাহলে কি হবে 3 ইন্টু তাহলে 3 ইন্টু এইটা ডান দিকে চলে যাবে সমান চিহ্নে, এটা মাইনাস ছিল ডান দিকে গেলে প্লাস হয়ে গেল, তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তাহলে এক্স মাইনাস হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল কিউব প্লাস জেড মাইনাস হোল কিউব ইজ ইকুয়াল টু, আমাদের এইটুকু আর লেখার দরকার নেই, এটা তো এখানে নিয়ে চলে এসেছি, এটা এখানে নিয়ে চলে এসেছি, ইজ ইকুয়াল টু তোমার হয়ে গেল 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। সর্বপ্রথম এটাই দেখে নিতে হবে যে এক্স, এই যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তো এখানে এক্স মাইনাস ওয়াই এই অঙ্কটার মধ্যেই দেওয়া আছে যে এই তিনটেকে যোগ করলে 0 হয়, তাহলে এটার মান কত? তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স তার হোল কিউব মাইনাস ফর্মুলাটা হচ্ছে কি, মাইনাস ফর্মুলা হচ্ছে 3abc, মানে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স,
তাহলে এটা ডান দিকে চলে গেলে এটাই হয়ে যাবে। আর দেখো অপশানে সেটা আছে কিনা, এখানে আছে 2x কিউব 2y স্কোয়ার 2z কিউব, আচ্ছা b0, এখানে x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এই দেখো 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, আমাদের ঠিক চিহ্ন হবে এখানে, এটা এক চিহ্ন, অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। তাই না, আমাদের এসব করার দরকার নেই, এসব করার দরকার নেই, শুধু এইটুকু বুঝতে পারলেই হবে যে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স ইজ ইকাল টু 0, এইটুকু বুঝতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। কারণ ডান দিকে ওইটা এই যে এ প্লাস বি প্লাস সি মানে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স গুণ হয়ে আছে, তা এর মান তো 0 আমরা এমনি পেয়েই যাচ্ছি যোগ বিয়োগ করে, তাই না? সুতরাং আমাদের অ্যান্সার হবে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। ওকে, নাও এবার আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা, যদি এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা খুব অনেক করেছি, প্রায় 1.5 ঘন্টারও বেশি ক্লাস আছে, একবার দেখে নেবে বাস্তব সংখ্যা কী জিনিস। কারণ এই বাস্তব সংখ্যা এর ওপর কিন্তু অঙ্ক কম্পিটিটিভ এক্সামে থাকবেই থাকবে, দেখবে 1.5 ঘন্টারও বেশি একটা ক্লাস আছে, সেই ক্লাসটা যদি ভিডিওটা দেখো একবার না দুবার অন্তত দেখো, তাহলে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং পুরো কনসেপশন যদি না থাকে তাহলে কিন্তু ওরা এমনভাবে প্রশ্ন করে উত্তর ভুল করে চলে আসবে, পুরো কনসেপশনটা ক্লিয়ার থাকতে হবে। নাম রাখুন, এক্স এবং ওয়াই যদি বাস্তব সংখ্যা হয়, এই বাস্তব সংখ্যা নিয়েও আমার বিরাট বড় ইয়ে আছে আর কি। আচ্ছা, এইখানে বলছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, 2 নম্বর অঙ্কটা খুবই ইজি অঙ্ক, শুধু একটা জিনিস মনে রাখবে, এইটার উপর ক্লাস আমার নেওয়া হয়নি। এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। বারবার বলছি এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকাল টু 0, এবং এক্স আর ওয়াই কিন্তু বাস্তব সংখ্যা, এই কথাটার উপর জোর দিচ্ছি আমি, কিন্তু বাস্তব সংখ্যা। হ্যাঁ, যদি এটা ইমাজিনারি নাম্বার হতো, হ্যাঁ অবাস্তব সংখ্যা হতো, তাহলে কিন্তু এটা হতো না। যাও, এই ক্ষেত্রে সবসময় মনে রাখবে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকাল টু 0 হলে এক্স মাইনাস 1 ইজ ইকাল টু 0 অবশ্যই হবে, আর ওয়াই মাইনাস 4 ইজ ইকাল টু 0 অবশ্যই হবে। আমি এইটার উপর একটা ভিডিও করব, এই জিনিসটার উপর। এখানে যদি এক্স মাইনাস 1 না থেকে এক্স মাইনাস 2 3 4 5 যাই থাকুক না কেন, এখানে ওয়াই মাইনাস 4 না থেকে 1 2 3 4 5 6 এবং তাদের মাথায় স্কোয়ার যদি থাকে, হ্যাঁ, এবং শেষে যদি এই 0 থাকে, তাহলে অবশ্যই মনে রাখবে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 আর ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হলো, এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স ইজ ইকুয়াল টু 0তে এইদিকে আছে, মাইনাস 1কে ডান দিকে পাঠিয়ে দাও, এক্সের মান 1 হয়ে গেল। আর এখানে কত, ওয়াই ইকুয়াল টু, দেখো সমান চিহ্নের আগে মাইনাস 4 আছে, ডান দিকে চলে গেলে 4 হয়ে গেল। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 4 আমরা পেয়ে গেলাম। কার মান বের করতে বলেছে, এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ এর মান কত। অঙ্কটা সহজ, আমি লিখেছি ওয়েস্ট বেঙ্গল দেরটি ঠিকই, কিন্তু আরও অনেক অন্যান্য পরীক্ষাতেও কিন্তু আমি আসতে দেখেছি। হ্যাঁ, তাহলে এক্স এস কিউ, আমরা যেহেতু এক্সের মান পেয়ে গেছি আর ওয়াইয়ের মান পেয়ে গেছি, প্লাস ওয়াইয়ের কিউব ইকুয়াল টু এক্স এস কিউব, মানে এক্স মানে কত 1 এর কিউব প্লাস ওয়াই এর মান হচ্ছে 4 এর কিউব ইকুয়াল টু 1 এর কিউব মানে
1 কিউ মানে 1 ইন্টু 1 ইন্টু 1, এগুলো তো আর নতুন করে তোমাদের বলতে হবে না। 1 এর কিউব ইকাল টু 1 ইন্টু 1 ইন্টু 1, আর 4 এর কিউব সেম, 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে এদিকে কত হলো 1, আর 4 4 16, 4 16 64 ইকাল টু 64। তাহলে 1 এর কিউব মানে 1 প্লাস 64 ইজ ইকাল টু 65। খুবই ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক, কিন্তু এই জিনিসটা মাথাতে অনেক সময় আসবে না। এই জিনিসটা নিয়েই পরীক্ষা হলে অনেকে বসে থাকে যে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করে করে এটা সলভ করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি এইটা মনে রাখতে হবে, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে 1-এর বদলে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, এবং এখানে 4-এর বদলে যে কোনো বাস্তব সংখ্যা যদি হয় এবং মাথায় যদি স্কোয়ার থাকে এবং তাদের দুজনের যোগফলের মান যদি 0 হয়, তাহলে অবশ্যই এই এক্স মাইনাস 1 ইজ ইকাল টু 0 হবে, আর ওয়াই মাইনাস 4 ইজ ইকাল টু 0 হবে, মানে স্কোয়ারের ভিতরে যেটা আছে সেটা 0 হবে। তাহলে এখান থেকে এক্সের মান 1 পেয়ে গেলাম, ওয়াইয়ের মান 4 পেয়ে গেলাম। এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউবে আমরা এক্সের মান আর ওয়াইয়ের মান পুট করলাম, করে 65 পেলাম। এবার দেখো অপশান আছে কিনা, এ আছে 1, বি আছে 0, সি আছে 65 না সি। ওকে, আচ্ছা, যেটা বলছি, ভিডিওগুলো বানাতে সত্যি কষ্ট হয়, গরম খুবই, একা অপারেট করতে হয়, হ্যাঁ, এই কেউ হেল্প করার মতো নেই, আমি একাই মানুষ আর কি, আমি একাই এই চ্যানেলটা চালাচ্ছি। তোমরা লাইক করো আর যত বড় শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, আজকে এই পর্যন্ত, অঙ্ক প্র্যাকটিস করবে।